জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খাইতে বসিয়াছে। মায়ের ভাইঝি দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতেছে দেখিয়া মা বলিলেন, অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি? বলিয়াই নিজে পরিবেশন করিতে গেলেন। খাওয়ার শেষে যখন এঁটো জায়গায় জল ঢালিয়া দিতেছেন, তখন অপর সকলের সমালোচনা থামাইয়া বলিলেন, শরৎ আমার যেমন ছেলে, আমজেদও তাই। শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখিত তাহার চাল চলনে, কথা বলার ভঙ্গিতে, এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটিয়া উঠিয়াছে। মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক ভুলিত, কেহ বা অনুভব করিত গর্ভধারিণীর স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রী মায়ের আকর্ষণ বেশি। দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে, কি সাধন ভজন করব মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বলিতেছেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? আবার কোনো ছেলে যদি বলিত, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তপ করব? অমনি মা বলিতেন, সে কি বাবা, ভগবান যেমন আঙুলগুলি দিয়েছেন, জপ করবে না তো কি করবে, জপাত সিদ্ধি। সারাদিন শত কাজের পর রাত্রিতে শয়ন করিয়াও মা কেন জপ করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে, তারা আজ ঠিক মতো জপ করে উঠতে পেরেছে কিনা কে জানে, তাই তাদের জন্য করছি। 2-3 দিন থাকিয়া যখন ভক্ত ছেলেরা জয়রামবাটি হইতে চলিয়া যাইত, মা পথে খাইবার জন্য তাহাদিগকে খাবার দিতেন, পান সাজিয়া দিতেন, আবার আসিতে বলিতেন। বিদায়কালে কখনো কখনো কাহারও চিবুক ধরিয়া চুমু খাইতেন। তাহারা কিছু দূর অগ্রসর হইয়া গেলে তিনি যত দূর দেখা যায় পথপানে চাহিয়া থাকিতেন। অনেকদিন যাবৎ সন্তানেরা কেহ না আসিলে মা আপন মনে বলিতেন, ওরে ছেলেরা তোরা আয়। দেখা যাইত 2-1 দিনের মধ্যেই একজন না একজন আসিয়া পড়িয়াছে।